আসসালামু আলাইকুম। মামুন টেলিকম ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। মামুন টেলিকমের পক্ষ থেকে আমি মোহাম্মদ মামুন মিয়া। আজকে আমি আপনাদেরকে কম্পিউটার মাউস সম্পর্কে কিছু টিপস দিব, যে টিপসগুলো কাজে লাগিয়ে আপনারা খুব সহজে খুব সুন্দরভাবে অনেক সময় বাঁচিয়ে কাজ করে নিতে পারবেন। সো ভিডিওটি শুরু করা যাচ্ছে। আমি ভিডিওটা শুরু করে আপনাদেরকে বিস্তারিত দেখাবো আসলে কম্পিউটার মাউস দিয়ে আপনারা আসলে প্রফেশনালভাবে কী কিছু টিপস পাবেন, সেই বিষয়ে আপনারা কীভাবে ব্যবহার করবেন সেই বিষয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। সো ধরেন প্রথম টিপসটা হচ্ছে আমার এখান থেকে, ধরেন আপনার এখান থেকে অনেকগুলো ফাইল ওপেন করা আছে, ধরেন এটা ওপেন করা আছে, ধরেন এটা ওপেন করা আছে, ধরেন এখান থেকে আপনার 3টা ফাইল ওপেন করা আছে। সো আপনি এগুলোকে যদি মিনিমাইজ করতে চান সেই ক্ষেত্রে কিন্তু এইভাবে একটা 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 এইভাবে কিন্তু মিনিমাইজ করতে হবে। সো আবার যদি আপনি এখান থেকে তুলতে চান তো এইখানে একটা চাপ দিতে হবে, তারপর এইখানে একটা চাপ দিতে হবে, তারপর এইখানে একটা চাপ দিয়ে এগুলোকে আপনাকে আবার চালু করতে হবে। সো এইখান থেকে দেখেন আপনার যদি এই ফাইলটা আপনার দরকার হয় তাহলে এই ফাইলটার উপরে এই যে দেখেন ফাঁকা জায়গার মধ্যে যদি আপনি মাউস পয়েন্টার রেখে যদি একটু নাড়াচাড়া করে দেখেন আমার এখান থেকে কিন্তু ফাইলগুলো মিনিমাইজ হয়ে গেছে অটো। আমি চাইলে কিন্তু এটাতে খুব সুন্দরভাবে কাজ করতে পারবো। তারপর যদি এটাকে আমি আবার রেজিস্টার ডাউন করে নিয়ে আবার যদি একটু নাড়াচাড়া দিই, দেখেন আমাদের সামনে কিন্তু আবার আগে এই ফাইলগুলো এসে পড়েছে। আমি আবারও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনার যদি এই ফাইলটা যদি আপনার কাজে লাগে, যে আপনি এই ফাইলটার কাজ করবেন, এই ফাইলগুলো যাতে আপনার মিনিমাইজ হয়ে যায়, সেই জন্য আপনি উপরে ধরার পর মাউস দিয়ে উপরে ধরার পর এখান থেকে এইভাবে মাউস দিয়ে নাড়াচাড়া দেবেন। নাড়াচাড়া দেওয়ার পর দেখেন আপনার ফাইলগুলো কিন্তু নিচে পড়ে গেছে, অর্থাৎ মিনিমাইজ হয়ে গেছে। তারপর যদি আবার আপনার ফাইলগুলো দরকার হয় তাহলে সেক্ষেত্রে যদি আপনি এভাবে ধরে যদি আবার নাড়াচাড়া দেন তাহলে কিন্তু আপনার ফাইলগুলো আবার কিন্তু সামনে এসে পড়েছে। সো আমার এই টিপসটা আপনাদের কেমন লাগেছে কমেন্ট বক্সে কমেন্ট করে আপনারা আমাকে মতামত জানাবেন। সো আমি আপনাদেরকে এখন মাউসের দ্বিতীয় নাম্বার টিপস দেব। সো দ্বিতীয় নাম্বার টিপস দেওয়ার জন্য আমাকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করলাম। ব্রাউজার ওপেন করে ধরেন এইখানে আমি একটা কিছু লিখব। সো এইখানে কি লিখব, এইখানে ধরেন লিখি আমি, ধরেন আমাদের এলাকা লিখি আমি শেরপুর। এইখান থেকে যদি আমি শেরপুর লিখি, এস এস ধরেন শেরপুর গভর্নমেন্ট কলেজ আমি লিখলাম। লেখার পরে এখান থেকে যদি আমি হোমে যাই, হোমে আসার পর এখানে থেকে কিন্তু অনেকগুলো অপশন আসছে। অনেকগুলো অপশন আসার পর সরি হোমে যাব না, আমি নতুন করে দেখাচ্ছি আপনাদেরকে। ধরেন আমি একটা ওয়েবসাইটে যাব, ধরেন এইখান থেকে ধরেন জাতীয় পাখির নাম কি, আচ্ছা ধরেন এটার মধ্যে আমি প্রবেশ করলাম। প্রবেশ করার পর দেখতে পারতেছেন এই ফাইলটুকু আমি কপি করব। সো কপি করার জন্য আমাকে মাউসের লেফট বাটনে ক্লিক করে ধরে লেখার আগে থেকে আবার টান দিয়ে আমাকে এইভাবে কপি করতে হয়। তারপরে ধরেন এটাকে যদি আমি কপি করি তাহলে এইভাবে টান দিয়ে এটাকে কপি করতে হয়, এইভাবে টান দিয়ে এটাকে কপি করতে হয়। সো এটার একটা সহজ বুদ্ধি আছে। যদি আপনারা এই ফাইলটাকে সরাসরি অর্থাৎ পুরো ফাইলটাকে যদি এভাবে সিলেক্ট করে ছাড়া আপনারা কপি করতে পারেন তাহলে কিন্তু বিষয়টা কিন্তু আরও অনেক সুন্দর হয়। সো মাউসের এই বিষয়টা হচ্ছে অন্যতম গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই টেকনিকটা অন্যতম একটু ভালো কাজ করা তো দিবে আপনাদেরকে। সো এইখানে যদি আপনি ফরাসের উপরে ডাবল ক্লিক করেন, মাউসের ডাবল ক্লিক করে দেখেন ফরাসি কিন্তু সিলেক্ট হয়ে গেছে। তারপর এখান থেকে যদি বাংলাদেশে আপনি ডাবল ক্লিক করেন, বাংলাদেশ ডাবল ক্লিক হয়ে গেছে। তারপর হইতেছে জনবসতির, এখানে যদি আপনি ডাবল ক্লিক করেন এটা কিন্তু ডাবল ক্লিক হয়ে গেছে। অর্থাৎ আপনাকে এইভাবে কপি করার আর ঝামেলা নাই। আর আপনি যদি এই পুরোটাকে যদি কপি করতে চান তাহলে কি করবেন, পুরোটাকে কপি করার জন্য আপনার মাউসের লেফট বাটনে 3টা ক্লিক করবেন, আপনি একসঙ্গে 3টা ক্লিক করবেন। সো আমি যদি এখানে মাউসের পয়েন্টার রেখে 1 2 3 এইভাবে 3টা ক্লিক করলাম, দেখেন আমার একটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। সো এইখান থেকে আপনি যদি চান যে এটাকেও আপনি কপি করবেন, 3 ক্লিক করে এই লেখাটুকু আপনি সম্পূর্ণ ক্লিক করবেন। সো এখান থেকে 1 2 3 এখানে 3টা ক্লিক করলাম আমি, এখান থেকে কিন্তু এটা সিলেক্ট হয়ে গেল। তারপর এখান থেকে যদি চান আপনি এই যে 1 2 3 এটা কিন্তু সম্পূর্ণই সিলেক্ট হয়ে গেল। তারপর এইখান থেকে ডাবল ক্লিকের আরও কিছু অপশন আছে। এই যে আপনি এখান থেকে দেখতে পারতেছেন এখানে আছে রেজিস্টার ডাউন। সো এইখানে রেজিস্টার ডাউনে যদি আপনি ক্লিক করেন এই পেজটা কিন্তু ছোট হয়ে যাবে। সো এইখান থেকে যদি রেজিস্টার ডাউনে আবার ক্লিক করেন এটা কিন্তু আবার বড় হয়ে যাবে। সো এইটা যদি আপনি এখানে রেজিস্টার ডাউন না করে এই যে মাউস এই যে ব্রাউজারে যে
ব্রাউজার কিংবা যে কোনো ফাইল ফোল্ডারে যদি আপনি থাকেন, তাহলে এইখানে যদি ফাঁকা জায়গার মধ্যে আপনি উপরের অংশটুকুর মধ্যে যদি মাউসের লেফট বাটনে ডাবল ক্লিক করেন, দেখেন কি হয়। মাউসের লেফট বাটনে ডাবল ক্লিক করলে কিন্তু আমার এখান থেকে এটি ছোট হয়ে যাচ্ছে। তারপর যদি আমি আবার ফাঁকা জায়গাতে যদি ডাবল ক্লিক করি, এটা কিন্তু আমার আবার কিন্তু বড় হয়ে যাচ্ছে। সো আমি এইভাবে একটা ফোল্ডার ওপেন করি। আমি এখান থেকে একটা ফোল্ডার ওপেন করলাম। ফোল্ডার ওপেন করার পর এখান থেকে কিন্তু চাইলে আমি বড় করতে পারবো, এখান থেকে রেজিস্টার ডাউন করতে পারবো। সো না, আমি আসলে এই মাঝখানের ফাঁকা জায়গার মধ্যে ডাবল ক্লিক করে কীভাবে বড় করতে হয় সেই বিষয়টা আমি আপনাদেরকে দেখাবো। সো এই জন্য এখানে ক্লিক করলাম, ডাবল ক্লিক, দেখেন আমার ফাইলটা কিন্তু বড় হয়ে গেছে। তারপরে এখানে যদি আমি আবার ডাবল ক্লিক করি, এটাও কিন্তু বড় হয়ে গেছে। সো আশা করি এই টিপসটা আপনাদের অনেক ভালো লেগেছে। এখন আমি আপনাদেরকে মাউসের আরও একটি গুরুত্বপূর্ণ টিপস দেব। সো টিপস দেওয়ার জন্য আমি আবারও ব্রাউজারে প্রবেশ করা অবস্থায় থাকলাম। সো প্রবেশ করা অবস্থায় থাকার পর এই যে আমরা যদি এই ফাইলটাকে অন্য একটা নিউ ট্যাবে যদি ওপেন করতে চাই, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এইখান থেকে মাউসের লেফট বাটন ক্লিক করে রাইট বাটনে ক্লিক করতে হবে। তাহলে কিন্তু আমাদের এখানে নিউ একটা ট্যাব ওপেন হয়েছে। তারপরে এরকমভাবে যদি আমি নিচে যাই, জাতীয় পাখির নামের তালিকা, এটাও কিন্তু আমাদের এইভাবে ওপেন করতে হতেছে। মাউসের রাইট বাটনে ক্লিক করে আবার লেফট বাটনে ক্লিক করে নতুন ট্যাব আমাদেরকে ওপেন করে এইভাবে কাজ করতে হইতেছে। সো আমি এগুলো যদি কেটে দেওয়ার পর আমি আপনাদেরকে এখন যে টিপসটা দেব, সেই টিপসে মাউসের একটি মাত্র ক্লিকে আপনি নতুন ট্যাব সহ এই ফাইলটাকে ওপেন করতে পারবেন। কিভাবে সেই বিষয়ে আমি আপনাদেরকে দেখাবো। সো এইখানে যদি আপনি এটাকে সরাসরি আপনি নতুন ট্যাবে ওপেন করতে চান জাস্ট মাউসের ওয়ান ক্লিকে, তাহলে আপনি কি করবেন, মাউসের যে চাকা আছে, আপনার মাউসের যে একটা চাকা বাটন আছে, সেই চাকা বাটনের উপরে যদি আপনি একটা ক্লিক করেন, দেখি আমি এখান থেকে ক্লিক করে দেখি কি হয়। দেখেন ক্লিক করার পর এখান থেকে কিন্তু আমার নতুন পেজে এটা কিন্তু ওপেন হয়ে গেছে। সো আমি যদি দ্বিতীয়টা আমি মাউসের চাকার উপরে ক্লিক করি, মাউসের চাকার উপরে ক্লিক করলাম, এটাও কিন্তু আমার দ্বিতীয় হয়ে গেছে। তারপর এটার উপরে যদি মাউসের চাকার উপরে ক্লিক করি, এটাও কিন্তু আমার দুইটা। এইটার উপর যদি মাউসের চাকার উপরে ক্লিক করি, এটাও কিন্তু আমার ফাইল ওপেন হয়ে যাচ্ছে। সো এখান থেকে যদি মাউসের চাকার উপরে ক্লিক করি, দেখেন আমার কিন্তু মাউসের চাকার উপরে ক্লিক করার পর প্রত্যেকটা নতুন ট্যাবে কিন্তু আমার এই ফাইলগুলো ওপেন হয়েছে। সো এগুলো যদি আমি কাটতে চাই, এগুলো যদি আমি বাদ দিতে চাই, তাহলে কীভাবে বাদ দেবো? এইখান থেকে ক্রস দিয়েও কাটতে পারবেন। আর যদি বলেন যে না, আমি খুব সহজেই এটার উপরে মাউস পয়েন্টার রেখে মাউসের চাকার মধ্যে ক্লিক করব, মাউসের চাকার মধ্যে ক্লিক করেন, দেখেন চলে যাবে। মাউসের চাকার মধ্যে ক্লিক করেন, দেখেন চলে যাবে। তারপর এটার মধ্যে যদি মাউসের চাকার মধ্যে ক্লিক করেন, এটাও কিন্তু চলে যাবে। তারপর এটাতে যদি মাউসের চাকার মধ্যে ক্লিক করেন, এটাও কিন্তু চলে যাবে। তারপর ফাইল ওপেন করার জন্য কোনো একটা ফাইলের উপর মাউসের চাকার মধ্যে রাখেন, দেখেন আপনার কিন্তু নতুন একটা ট্যাব নিয়ে ওপেন হয়ে যেতেছে। আসলে বিষয়টা কিন্তু অনেক ভালো লাগার একটা বিষয়। সো আশা করি এই বিষয়ে আপনারা বুঝতে পারছেন কিভাবে আপনাদের নতুন ট্যাবে একটা মাত্র মাউসের ক্লিকে নতুন ট্যাব দিয়ে আপনাদের বের করতে পারবেন, নতুন ট্যাবে আপনারা একটি ফাইলকে ওপেন করতে পারবেন। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন। আমার চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে চাপতে আমার চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে।